আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সকলে জব পয়েন্ট বিডির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। বাংলাদেশ পুলিশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে, যা 2024-এর সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখুন এবং সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝে নিন। বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর 2024। অনলাইনে আবেদন শুরু 1 অক্টোবর 2024 থেকে শেষ সময় 15 অক্টোবর 2024। বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল TRC পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। বয়সসীমা 18 থেকে 20 বছর। যে সকল প্রার্থীর বয়স 15 অক্টোবর 2024 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে, তারা অনলাইনে যোগ্য মর্মে বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য নির্ধারিত কোটা প্রার্থীদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কমপক্ষে GPA 2.5 বা সমমান। জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক, বৈবাহিক অবস্থা অবিবাহিত। পুরুষ প্রার্থীর উচ্চতার ক্ষেত্রে মেধা কোঠার ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। নারী প্রার্থীর ক্ষেত্রে মেধা কোটার জন্য 5 ফুট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। বুকের মাপ পুরুষের ক্ষেত্রে মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠার জন্য 31 ইঞ্চি এবং সম্প্রসারিত 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তির ক্ষেত্রে পুরুষ ও নারী উভয়ই 6/6 এবং নারীও 6/6। অনলাইনে আবেদনের ক্ষেত্রে যে অনলাইন লিঙ্কে আপনাদের আবেদন করতে হবে তা আমি বলে দিচ্ছি। http:/police.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনারা আবেদন ফর্ম জমা দিতে পারবেন এবং আবেদন করতে পারবেন। আবেদনের সময় 1 অক্টোবর 2024 সকাল 10টা থেকে 15 অক্টোবর 2024 11:59 পর্যন্ত। আবেদনের ক্ষেত্রে যে অর্থ প্রদান করতে হবে তা হলো, আবেদনের পর 48 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর হতে 40 টাকা আবেদন ফি বাবদ জমাদান করতে হবে। আবেদনের বিস্তারিত বিষয়টি আপনাদের দ্বিতীয় ধাপে দেয়া আছে। এই দ্বিতীয় ধাপ থেকে আপনারা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝে নেবেন এবং যারা নিজে আবেদন করতে পারেন তারা এখান থেকে বুঝে বুঝে আবেদন করবেন এবং যারা কম্পিউটারের দোকান থেকে করবেন তারা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝে এবং তাদের সহযোগিতায় এটি করে নেবেন। নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে প্রিলিমিনারি স্ক্রিনিং, 2 নম্বরে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই, 3 নম্বরে লিখিত পরীক্ষা, 4 নম্বরে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, 5 নম্বরে প্রাথমিক নির্বাচন, 6 নম্বরে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন। মাঠে দাঁড়ানোর সময় আপনাদের যে সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হলো অ্যাডমিট কার্ড ও ফিজিক্যাল এডুকেন্স টেস্ট, অ্যাডমিট কার্ড ও ফিজিক্যাল এডুকেন্স টেস্ট এর ডাউনলোডকৃত প্রিন্ট কপি 2 কপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র, ছবির ক্ষেত্রে 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে লাল মুক্তিবার্তা সহ বিভিন্ন কাগজপত্র ওখানে জমা দিতে হবে, যা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে উপজেলা জেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি এবং প্রত্যেক ক্ষেত্রেই সম্পূর্ণ মূল কপি এবং 1 কপি সত্যায়িত ছবি আপনারা হাতে নিয়ে যাবেন। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড এর মূল কপি, তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র। 6 নম্বরে রয়েছে প্রশিক্ষণ, এখানে 6 মাসের প্রশিক্ষণ নিতে হবে। এরপর রয়েছে নিয়োগ ও চাকরির সুবিধাদি, আপনারা এই ভিডিও স্ক্রিন থেকে চাকরির সুবিধাদি দেখে নেবেন। 10 নম্বরে রয়েছে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এডুকেন্স টেস্ট
লিখিত পরীক্ষা ও মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি। জেলার নাম মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। এগুলোর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল টেস্টের জন্য 25, 26, 27 অক্টোবর 2024 8 ঘটিকায় শুরু হবে। লিখিত পরীক্ষা শুরু হবে 12 নভেম্বর 2024 10 ঘটিকায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শুরু হবে 19 নভেম্বর 2024 10 ঘটিকায়। এর পরের জেলার নামগুলো হচ্ছে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী। এই সকল জেলায় নিয়োগ কার্যক্রম শুরু হবে 29, 30, 31 অক্টোবর 2024 সকাল 8 ঘটিকায়। বাছাই পর্ব শুরু হবে। লিখিত পরীক্ষা শুরু হবে 17 নভেম্বর 2024 10 ঘটিকায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শুরু হবে 24 নভেম্বর 2024 10 ঘটিকায়। এর পরের জেলাগুলো হচ্ছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবন। এ সকল ক্ষেত্রে 1, 2, 3 নভেম্বর 2024 8 ঘটিকায় শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল টেস্ট শুরু হবে। লিখিত পরীক্ষা এই সকল জেলার ক্ষেত্রে 22 নভেম্বর 2024 10 ঘটিকায় শুরু হবে। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা 29 নভেম্বর 2024 10 ঘটিকায় শুরু হবে। এর পরের জেলাগুলো হচ্ছে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল। এ সকল জেলার শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল টেস্ট এই প্রার্থীদের 4, 5, 6 নভেম্বর 2024 সকাল 8 ঘটিকায় শুরু হবে। লিখিত পরীক্ষা শুরু হবে 27 নভেম্বর 2024 10 ঘটিকায় এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শুরু হবে 4 নভেম্বর 2024 10 ঘটিকায়। এই ছিল আমাদের আজকের পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তির 2024-এর বিস্তারিত অংশ। নতুন নতুন সরকারি, বেসরকারি, এনজিও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নোটিশ এবং খবর সবার আগে পেতে জব পয়েন্ট বিডিতে চোখ রাখুন। আজকে এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।